তোমায় আমি কি আর জানি সর্ব জায়গায় আছো তুমি গোলামের বাণী কেমনে চিনিব তোমায় আমি কি আর জানি দেখো তোমার রূপে ভালো আমার দয়াল গুরু রে তোমার নীলা বুঝতে পারে কে সংসারে বুঝি না তোর নীলা খেলা বোঝা আমারে আসলে তাই তো দয়ালের খেলা বোঝা বড় দায় দয়াল কখন কি করে আমরা কেউ জানি না তাই দয়ালের কাছে আরজি বুঝি না তোমার নীলা খেলা বোঝা আমারে এবং প্রথম অন্তরায় বলেছে সর্ব জায়গায় আছো তুমি কোরআনের বাণী কেমনে চিনিব আমি কেমনে চিনিব তোমায় আমি কি আর জানি
আসলে দয়াল হাদিসে শুনেছি সর্ব জায়গায় তুমি বিরাজ করো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারি না, দেখতে পারি না। তাই দয়ালের কাছে একটি জানার বাসনা, সর্ব জায়গায় তুমি বিরাজ করো, আমি কি এমন সাধন করলে তোমাকে চিনতে পারবো যে তুমি এই লোক, এবং দেখা তোমার রূপের ঝলক এই আসরে। কবি দ্বিতীয় কলিতে বলেছে, নিরাকারে সেজদা দিলে হারাম তারে কয়, আবার আকারেতে সেজদা দিলে সেরেক হইয়া যায়। আসলে দরদিরা, আমরা তো সবাই মসজিদে নামাজ পড়তে যাই, নিরাকারে আমাদের দয়ালকে সেজদা দেয়, তাতেও মানুষ হারাম বলে। আবার একজন পীর মুর্শিদ ধরে তাকে সেজদা দিলে, আকারেতে সেজদা দিলে শিরক হয়ে যায়। তাই তোমার কাছে আমার জানার বাসনা, কেমনে করিলে সেজদা পাবে পরয়ারে। আমি আকারেও সেজদা করতে পারবো না, নিরাকারেও সেজদা করতে পারবো না, তাহলে কিভাবে সেজদা করিলে পাবে পরয়ারে? আপনার কাছে এটাই আমার জানার বাসনা রইল। দয়া করে বলবেন, এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারাও যেন কথাগুলো শুনে বুঝতে পারে এবং আমিও যেন বুঝতে পারি। আশা করছি আমার দয়াল সুন্দরভাবে তার মীমাংসা করবেন। এবং দ্বিতীয় অন্তরায় বলেছে, নিজকে চিনিলেই যদি খোদা চিনা যায়, তবে কেন তেল মাখিব তোমার ফাটা পায়। আমি নিজকে চিনিলেই যদি খোদাকে চিনা যায়, তাহলে কেন আমরা একজন পীর কামেল মুর্শিদ ধরে তার দিন রাত্র ভরে তার সেবা করতে হবে, সেবা করে সেই খোদাকে চিনতে হবে। পাগল সহ